বল 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 বল, হ্যাঁ বল। এ এ, কি বল খেলে রে, বল খেলে রে। তরকারি বলো ফুটে গেছে, আর এখন আমি ভাজা ডিমগুলো দিয়ে দিই। কয়েকদিন থেকে কারেন্ট নাই, এই যে কারেন্ট চলে আসলো। তুমুল বৃষ্টি, তুমুল বৃষ্টি, মুষলধারে বৃষ্টি শুরু। ঢালার কাজ চলতেছে আমাদের মসজিদের, এ মসজিদ সরি মাদ্রাসার ঢালার কাজ চলতেছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ঠান্ডার পোশাক পরে ফেলছি। প্রচণ্ড পরিমাণ ঠান্ডা এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে। আজকেও রাতে অনেক বৃষ্টি হয়েছে। তো সকাল সকাল আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। অনেক সুন্দর আনারস, দেখতেও ভালো লাগে। আকাশে প্রচণ্ড মেঘ, বৃষ্টি আবার শুরু হবে। সারা রাত হয়েছে, আবার হবে। হ্যাঁ, নদীর পাড়ে আবহাওয়াটা ভালো। এই যে বৃষ্টি হবে মামা, বৃষ্টি হবে, দেখা যাচ্ছে বৃষ্টি হবে, মনে হয় তো বৃষ্টি হবে। মেঘলা তো বৃষ্টি হবে। নদীর পানিও বাড়ে নাই, অথচ নদীর পাড়ে আসছে অবশ্যই যে মামা সহ আমার আমার মামা তো বর্তমান মসজিদের কি না বলে এটা, খাদেম খাদেম। খাদেম, এই যে মামা খাদেম। এই মাদ্রাসা যে হইতেছে, এটা কেমন লাগে আপনার কাছে? ইনশাল্লাহ এটা শিক্ষণীয়, এটা ধর্মীয় শিক্ষা। এই যুগে তো শান্তি, একালও শান্তি, পরকালও শান্তি। পরকালের শান্তি। এলেম একটা এমন একটা জিনিস, এলেম শিখতে শিখতে যদি কেউ চিনতে যায়, তাও এলেম শিখে করা ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, এলেম শিখে করা ফরজ। এই জন্য আমরা এটা খুব ঝুঁকি নিছি যে এলেম শিখে যেন আমরা কবরে যাইতে চাই। হ্যাঁ, দেখ ভালো মূল্যবান কথা বলছেন, কিন্তু সত্যি কথা। এলাকার স্বার্থে বা এলাকার স্বার্থে না, এটা আমাদের স্বার্থে, আমাদের মুসলমানদের মুসলিম, এটা আমাদের খুবই আমাদের দরকার। ও মিয়াও নদী পার হয়ে কোনো সিলটিন নেওয়া নাই ওর কাছে। অনেক অনেক কাঁঠাল ধরছে। হ্যাঁ, এখন কি কাঁঠাল ধরছে, মানে গাছ এতটুকু, কাঁঠালের অবস্থা দেখেন। হ্যাঁ, এই যে সকালবেলা চারদিকে কোকিল ডাকে, পাখির কিচিরমিচির আর ফ্রেশ আবহাওয়া, সব মিলেই অসাধারণ। নদীর পাড় থেকে হাঁটতে হাঁটতে আসলাম এদিকে। গ্রামে আর একটা সমস্যা আছে, ঝড় বৃষ্টি হলেই কারেন্ট থাকে না, 3 দিন 4 দিন কারেন্ট থাকে না। গ্রামে থাকলে একটা সোলার দরকার, সোলার না হলে চলেই না। শীতকালে ওই রকম মাঝে মধ্যে থাকে না। এখন এই যে কারেন্ট নাই, রাত থেকে কারেন্ট নেই। শুভ সকাল আব্বু, ও আব্বু শুভ সকাল। উঠছো তুমি, ঘুম থেকে উঠছো, উঠেই খেলা? হ্যাঁ, ঠিক। কি করো সকালবেলা? ডিম সিদ্ধ আছি তো, এগুলা খাওয়া দাওয়া। ছোলা বুট আছে যখন, একটু ইয়ে করো, সিদ্ধ করা আছে যখন তেলানি করে দাও। হ্যাঁ, রাইয়ান সকাল সকাল দুষ্টামি শুরু করে দিছে। কি যে আব্বু, আব্বু মাটিতে এসো না আব্বু, যাও। ও বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইয়ান খুশি।
মানে এগুলো খেলনা পাতি। হ্যাঁ, বৃষ্টির দিন ঘরের মধ্যে খেলুক। বাইরে যে বৃষ্টি ভিজা মাটি হাঁটুনি মাটির যেগুনি রাইয়ান খাবো না ডিম, ও একটু করে খাবো। একটু লবণ দাও সেটা। ডিম খাওয়া আর 2 প্লেট ভাত খাওয়া একই। ডিমের দম বেশি। খাও। বিসমিল্লাহ। ও দেশি ডিম রে। সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কে করাই নাই? কড়াই আছে এটা তাওয়ায় এনেছি তো ওই জন্য ভাবলাম এটা দিয়ে ইয়ে করে নিই। করাইয়ে ওগুলো করা ভালো হয়, কষানো। বৃষ্টি আবার নামার মতো নামবো রে। প্রচুর মেঘ হচ্ছে। হুম, এই বাহিনীগুলো খাওয়াইছে রে সকালবেলা। না এই বাহিনীগুলো খাবার দিও সকাল সকাল। আমাদের রান্না কমপ্লিট। এগুলো কি বাসি তরকারি? সবজি আছে গরম করে কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে? ও তোমার সাথে বুট খাইবো। আমার সাথে খাবো? দাও, আমার দিয়ে দাও। আসো আসো। দাও। সকালবেলা বুট খাইতেছি, ও খাবে। মানে আমি যা খাই তাই খাই। চামচ দিয়ে খাও, ও ও চামচ দিয়ে চামচ খায়। দিয়ে খায়। আমি ব্যায়াম করি, ও ব্যায়াম করে। কেউ খেয়ে ভালোই। আমি ক্যামেরা এইভাবে ধরি, হ্যাঁ, ও ওইভাবে ধরে মাঝে মাঝে। মজা হয়েছে। চিতু খাবো না? খাই, পরে খাই। সকালবেলা ছোলা বুট খাই। কেরে কান্নাকাটি করে কেরে? হ্যাঁ বাবা নিবে তো, বাবা নিবে। বাবা নিবে, তুমি ফ্রেশ হয়ে এসো, পরিষ্কার হয়ে এসো। ওই আমি ছোলা খাইতেছি, ও ছোলা খাবে। মানে ও এমন একটা অবস্থা, আমার ছাড়া ও কিছুই বোঝে না। ও মানে ও আর তোমাকে খাওয়াই দিতেছে, নিজে খাওয়া ভাত। সবাইকে খাওয়াই দেয়, মুরগি দেয়, বিড়ালে দেয়। বাবা খাও, ডিম খাইতে চায় না না? সেই মজা লাগে সবজি দিয়ে, চিতু দিয়ে। রাইয়ানারাম পাটির বসে থেকে খায়। সকালবেলা নাস্তা পানি হয়ে গেল। বৃষ্টি এখনো আসে নাই, কিন্তু আকাশে মেঘ গড়াগড়ি করতেছে। আসতে পারে, সময় আছে। কয়েকদিন থেকে কারেন্ট নাই, এই যে কারেন্ট চলে আসলো। মানে 3-4 দিন থেকে কারেন্ট নেই, এখন কারেন্ট দিয়ে দিচ্ছে। দেখতে দেখতে আমগুলো বড় হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করলাম, নাস্তা পানি করলাম, তারপরে রাস্তা হাঁটতেছি, ফ্রেশ বাতাস খাইতেছি। অনেক সুন্দর বাতাস, ভালো লাগতেছে অবশ্য। ঢালার কাজ চলতেছে আমাদের মসজিদের, এই মসজিদ সরি মাদ্রাসার ঢালার কাজ চলতেছে। সিমেন্ট কয়টা আসলো? 12টা। কয়টা অর্ডার দিতে সিমেন্ট? 20টা। ও
কথা হইলে তো মমিনুল ভাই বিদে দিয়ে দিবে, কথা হইলে এখনই কথা বললাম। এ তেল দিবে লাগছে, গাড়ির তেল দেয় দেবা নাকি? হোসেনে হোসেনে বলে তেল দিবে লাগছে, বিনিময়ে তেল দিতেছে। গাড়ি তো নেই আমার, সমস্যা। সিরিয়াল নাই বলে বেশি, যাবো নাকি তেল? তোমারটা জানবে, আমারটা তো আছে তো তেল। আমার গাড়ি তো আব্বু ধরে গেছে। হ্যাঁ হোক দেখি, যাও পরে যদি পাইতে পরে পরে বাদ যাই না, পরে বার একসাথে যাবো। এখন বারান্দা ফ্লোর ঢালাই হবে, এটা টিন টিন লাগাতে ভালোই হয়েছে না, একেবারে কত সুন্দর। হ্যাঁ সিলিংটা দিলে, সিলিংটা দিবার পাইলে ভালো হতো। অবশেষে আল্লাহর রহমতের বৃষ্টি আবার শুরু হয়ে গেল। তুমুল বৃষ্টি, তুমুল বৃষ্টি, মুষলধারে বৃষ্টি শুরু। সকাল সকাল প্রচুর পরিমাণে বৃষ্টি হইলো, তো এখন হচ্ছে বৃষ্টি নাই, এখন রান্না বাড়া করে দুপুরের জন্য। এগুলো হচ্ছে মারফা, আজকে মারফা দিয়ে ডিম দিয়ে রান্না করব। আর হচ্ছে নদীর বৈরালি মাছ দিয়ে ছোট আলু দিয়ে চচ্চড়ি করবো, অনেক মজা লাগে। নদীর মাছটা একদম তাজা মাছ, তো খাইতে বেশি ভালো লাগে। তো আগে কাটা বাছা করে নিন। এই মারফা দিয়ে কি ডিম দিয়ে? মারফা দিয়ে এই যে দেশি হাঁসের ডিম দিয়ে রান্না করব। আর একটা টমেটো দিয়ে এই যে ছোট বিলাতি আলু, এগুলো দিয়ে নদীর মাছ দিয়ে চচ্চড়ি করবো। ভালো হতো বৃষ্টির দিনের খাবার না। হুম, আচ্ছা শশা মারফা হয়ে গেল কেমনে? কি জানি, এগুলো তো বড় শশা। কিন্তু শসাটা স্বাদ আলাদা, এটা এটা স্বাদ স্বাদ আলাদা। আলাদা আলাদা, হ্যাঁ। হ্যাঁ, এটা পাহাড়ি অঞ্চলে মানুষ বলে মারফা। ও আগের জন্যই এই নাম দেখছে মারফা, হ্যাঁ। কিন্তু সেটা আসলে শসা। কাটা বাছা সব শেষ করে এখন দিয়ে নিই।
লবণ দিয়ে মাছ কাটটা দিয়ে নিয়ে ভালো করে দেখে খেতে ইচ্ছে করে এমন মাছ। পরিষ্কার। বল 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 বল, হ্যাঁ বল। এ এ কি বল খেলে রে, বল খেলে রে। এ এ রে গেছে গেছে, বল গেছে রে। হ্যাঁ আনো আনো আনো, বল আনো। আব্বুর সাথে খেলে, বল খেলে। হ্যাঁ হেন গেল কই বল। সবকিছু রেডি করে নিলাম আর আলু আমি কুচাই নিয়েছি। রাইয়ান হচ্ছে বল খেলতেছে এখানে। আগে হচ্ছে মাছটা চচ্চড়ি করে আলু মাথায় দিয়ে আর মাছ মাথায় দিয়ে বসে দিই। টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, কি কই আগে দিছি পেঁয়াজ তারপরে দিই কাঁচামরিচ, রসুন বাটা দিয়ে দিই, একটুখানি পেঁয়াজ বাটা দিই, জিরা বাটা, নুন দিয়ে দিই স্বাদ মতো, হলুদের গুঁড়া, মাখাই নিই আগে। আলু মাখানো হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিই। মাছ দিয়ে ভালো করে মাখাই নিই। কি হয়েছে? এমন দুষ্টামি করা যাবে না তো। সরিষার তেল দিয়ে দিই। একটু পানি দিয়ে দিই এবার। এ, এত লাল দেশি ডিম তো। একদম দেশি যে, এই জন্য। ওটা আবার হলুদ কেন? সেই সুন্দর বাসনা। আমি কড়াই ফুকাইছি, জল ফুকাই। মাছ চচ্চড়ি হয়ে গেছে, নামাই নেই। কড়াই ধুয়ে নিয়ে আসলাম, আবার হিট করে নিলাম। এখন হচ্ছে ডিম ভাজা নিয়ে মাথা রান্না করি। ডিম দিয়ে মাথা দিয়ে রান্না করি। রাইয়ান, এত দুষ্টামি করা তো ভালো না বাবা। তেল বেশি হয়ে গেল না? এত তেল দেয়। পুড়ে গেছে, এখন দিয়ে দিই।
তেল বেশি দিলেই তো ক্ষতি খাবার। ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে না। ওদের মধ্যে খুব রাত বসে। তার পেঁয়াজ কুচি দিয়ে দিই। এখানে আসো, এসো ময়না পাখি, এখানে আসো। বাবা মার দিব। পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিয়ে দিই, আর টমেটো কুচি দিয়ে দিই, রসুন বাটা দিই, হলুদের গুঁড়ো দিয়ে দিই, নুন স্বাদ মতো। মশলা কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিই। তুমি পাইবে না তো। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিই। তরকারি বলক উঠে গেছে, আর এখন আমি ভাজা ডিমগুলো দিয়ে দিই। কালারটা কি হয়েছে না? ও কি চুলে জাল দেয়? হ্যাঁ, ওই যে দেও। আমি দিছি তো, নাকবো না। হয়েছে, তোমার চুলে ধরা লাগবো না। যাও, আব্বু তুমি এদিকে এসো। হ্যাঁ, ওই দেও। ও চুলে জাল দিব। হ্যাঁ। তোমার দেওয়া যাবো না। তুমি বড় হও। তুমি বড় হলে দিও। বড় হও, তারপরে জাল দিও। আচ্ছা, তরকারি হয়ে গেছে, ভাজা জিরা গুঁড়া দিয়ে নামাই নি। কেটে 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 মেখে নিতে পারবো না তো, নেওয়া যাবে না। তরকারিও রান্না হইলো, ম্যাগও লাগলো। হ্যাঁ মা, হয়েছে, হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। আজকে রান্না এই পর্যন্তই। হ্যাঁ আম্মু, বুঝছি বুঝছি, হয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করি এখন। নতুন তুমি খাওয়া না? খাবো, খাও আগে তুমি। আমি খেয়ে নেবো। হুম, ডিম দিয়ে মাথা দিয়ে কেমন লাগে নতুন তরকারি। হ্যাঁ, হুম। ডিম আর মাথা একসাথে করে নিয়ে খাই। বিসমিল্লাহ। মাথা তরকারি মজা। বিরিয়ানি কথা লাগবো না। ওকে দিছি, খাইলো, খাই আবার চিল্লাইতেছে। মারফত তরকারি সবসময় ছুটকি দিয়ে মজা গেছে। হুম, ছুটকি আর মাছ, ডিম দিয়ে আর দিতে তাও আছে মোটামুটি, বন্ধু না। মাছটা নিয়ে দেখো তো। এ তো দেশি মাছ। হ্যাঁ, হুম, দেশি মাছ, দেশি আলু। দেশি আলু দিয়ে এদিকে দেখি টেস্ট করে। এই মাছের মতো কোনো মাছই না, এটাই স্বাদ বেশি হয়েছে। খুব স্বাদ, টেস্ট মোটামুটি।
প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল আবার। রাইয়ান বৃষ্টিতে খুশি হয়। দুপুরবেলা খাওয়া দাওয়া হইলো, আর আজকে সারাটা দিন বৃষ্টি, এখনও বৃষ্টি হয়ে গেল, মানে বৃষ্টি হচ্ছেই আর কি। সকালে হইলো, এখন হইলো, আবার রাতে হবে এমনও ভাব দেখা যাইতেছে। আবার রাত্রেও হয়েছে, গত রাত্রেও। এই হলো অবস্থা, দেখেন কি সাথে অবস্থা এলাকার। বর্ষাকালের আকাশের মতো দেখা যাইতেছে, মানে বর্ষাকাল এইরকম। বৃষ্টি আবার নামবে, ঘরে আবার যাইতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন হলো জানায়েন। আর আমাদের বিশেষ করে গ্রামে, আমি তো গ্রামের চিত্র তুলে ধরি, গ্রামগঞ্জের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটু জানায়েন। ফ্যামিলি ব্লগ ভিডিওগুলো কেমন লাগে, সব মিলেই আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।